বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কমার্স স্টাডি পয়েন্ট থেকে মোহাম্মদ শরীয়ত আরিফিন। আজকের আলোচনার বিষয় বিবিএ অনার্স বিজনেস ম্যাথমেটিক্স, অর্থাৎ বিবিএ ডিপার্টমেন্টে বিজনেস ম্যাথমেটিক্স যে সাবজেক্ট আছে সে সাবজেক্টের চ্যাপ্টার দ্বিতীয় অংশে আছে আপনার সূচক এবং লগারিদম। তো আমরা ইতিপূর্বে সূচক থেকে আলোচনা করেছি। আজকের আমাদের লগের চতুর্থ নাম্বার পঞ্চম নাম্বার লেকচার। তো আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখছি বোর্ডে, যে সমাধান করো হাফ লগ 10 11 প্লাস 4 √7 সমান হাফ লগ 10 x প্লাস 2। এটা সমাধান করতে বলছে। তো কোনো অঙ্কর যদি সমাধান তৈরি করতে হয়, সমাধান করলেও যে কোনো একটা চলকের মান তৈরি করতে হয়। তো এখানে আমাদের চলক আছে, দেখেন এক্স চলক আছে, তাহলে আমাদের এক্স চলকের মানটা এখানে সমাধানের মাধ্যমে তৈরি করতে হবে। তো এখন আমরা প্রশ্নটা তুলব আবার। দেখেন হাফ লগ 10 ভিত্তিক লগ, এখানে 11 আছে। 11 কোনো প্রশ্নে যদি এমন 11 থাকে তখন আমরা মাঝখানে যে এই যে মানটা আছে দেখেন 4√7, এই যে 4√7 এটা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু হয়েছে 11। এই যে এটা এখানে যদি আমাদের হচ্ছে 12 থাকে তাহলে এখানে 4√, এখানে 8 হয়ে যাবে, অর্থাৎ 4 আর 8 মিলে আমাদের 12 হবে। তো এইটার উপরে ডিপেন্ড করবে আমাদের অঙ্কটা আমরা কোন পজিশন নিয়ে যাব। তো এটা 11 থাকবে, সরি 11কে আমরা ভাঙবো। 11 ভাঙলে দেখেন একটা 4 আসবে, প্লাস 4√7 প্লাস এটা হচ্ছে 7, অর্থাৎ এই 11কে ভেঙে আমরা এই সাইডে 4 আর এই সাইডে 7 করে নিলাম, সমান হাফ লগ 10 x প্লাস হচ্ছে 2। এই মানটা এটা হচ্ছে হাফ লগ 10। তাহলে এখানে এই যে 4 আছে, তাহলে আমরা যে 4-এর পরে যদি রুট নিই এবং তারপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে শুধু 4 থাকে। তো এইটা আমরা আছে একটা সূত্র করার জন্য এটা আমরা তৈরি করব। সূত্রটা এটাকে a ধরবো আর এটাকে আমরা b ধরবো। জাস্ট এই সূত্রটা তৈরি করার জন্য আমাদের এই ফর্মুলা। তাহলে আমরা এখানে √4 যদি আমি নিই, এখানে এরপর স্কোয়ার নেওয়া লাগবে, তাহলে হচ্ছে আমাদের এই 4টা হয়ে যাবে। এখানে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট পড়বে, প্লাস এটা হচ্ছে এই সাইডেরটা আমরা লিখব √7, এটার পরে আমরা স্কোয়ার করব এটা। তাহলে এটা a স্কোয়ার আর এটা b স্কোয়ার, তাহলে মাঝখানে অবশ্যই 2ab হবে, 2ab। তাহলে দেখেন a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আবার যদি আমরা এই মানটা ভাঙি তাহলে এই মানটা হয়ে যাবে, অর্থাৎ √4 মান হচ্ছে 2 আর ইন্টু এটা হচ্ছে 2 তা ইন্টু √7, অর্থাৎ 2 দুকানে 4√7। আবার আমরা এটা যদি আমরা ভাঙি তাহলে এটা চলে আসছে, গুণ করলে এটা চলে আসবে, আবার হচ্ছে যদি এটা মিনিং করি তাও এটা চলে আসবে। আর এটা আবার সূত্র হয়ে যাচ্ছে, এটা সমান এদিকে যা আছে সেটা থাকবে হাফ লগ x প্লাস 2, এটাই থাকবে। হাফ লগ 10, এটা সূত্র হবে a প্লাস অর্থাৎ √4 প্লাস √7 এরপর স্কোয়ার, a প্লাস b স্কোয়ারের ফর্মুলা চলে আসবে, সমান হাফ লগ 10 x প্লাস 2। তো এখন আমরা যদি এটা এই যে হাফ আছে, হাফটা আমরা এখানে নিয়ে চলে যেতে পারি, অর্থাৎ আবার এই স্কোয়ারটা
এইখানে নিয়ে চলে আসতে পারি। তাহলে 2 এই যে এখানে স্কোয়ারটা মানে পাওয়ারটা আমরা এখানে নিয়ে চলে আসতে পারি। 2/2 log 10 √4 প্লাস √7 সমান এটা হচ্ছে হাফ log x প্লাস 2 এটা। তাহলে হাফ log x প্লাস 2, সরি এখানে হাফ নেই এই অঙ্কটায়, এটা নেই, জাস্ট এটা আমরা মুছে দিলাম, এটা নেই, এটা আমরা মুছে দিলাম। তাহলে এইটা আর এইটা কেটে দিলে কিছুই থাকে না, শুধু থাকে log 10। যদি এটা আমরা মিনিং করি তাহলে আমাদের আসবে হচ্ছে শুধু 2 প্লাস √7 সমান log 10 ভিত্তিক x প্লাস 2। উভয় পক্ষ থেকে 10 ভিত্তিক লগ আমরা অপসারণ করতে পারি। তাহলে আমাদের থাকবে হচ্ছে 2 প্লাস √7 সমান x প্লাস 2। এখন আমি হচ্ছে এই যে 2 আমি এদিকে নিয়ে আসতে পারি, 2 মাইনাস 2 প্লাস √7 সমান x। তাহলে এটা কেটে দেয়, √7 সমান হচ্ছে x, অতএব x সমান √7, এটা হচ্ছে অ্যান্সার। তো সম্মানিত শিক্ষার্থী, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ছিল বিজনেস ম্যাথমেটিক্সে। আপনার হাফ log 11 প্লাস 4√7 সমান log এত। তো এটা আমরা অনায়াসে সমাধান করতে পারছি, আশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।